শত বাধা বিপত্তি হাসি কষ্টের মাঝেই জীবন, এ যেন গাজার মানুষের অদম্য মানসিকতার এক অনন্য প্রতিচ্ছবি। ইসরায়েলি হামলায় স্বাভাবিক জীবন হারিয়ে জনজীবন যখন ধ্বংসস্তূপে বন্দী, তখন মানসিকভাবে শক্ত থাকতে ভলিবল টুর্নামেন্ট আয়োজন করে অস্তিত্বে জানান দিচ্ছে গাজাবাসী। উত্তর গাজার ভিডিও চিত্রে দেখা যায় একদিকে চলছে উত্তেজনাপূর্ণ খেলা, অন্যদিকে পাশে দাঁড়িয়ে তা উপভোগ করছেন স্থানীয়রা। আর চারপাশে ছড়িয়ে আছে যুদ্ধের নির্মম চিহ্ন, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি, ভাঙা দেয়াল। এ যেন বিধ্বস্ত জীবনযাত্রার নিঃশব্দ সাক্ষী। উত্তর গাজার যেসব মানুষ নিজেদের বাড়িঘর হারিয়েছেন, তাদের নিয়েই 4টি দল গঠন করে এই প্রতিযোগিতার আয়োজন। খেলাধুলা আর আনন্দ অনেক সময় কষ্ট আর দুঃখ থেকেই জন্ম নেয়। আমরা বিশ্বকে জানাতে চাই যে এই জায়গার আসল অধিকার আমাদেরই। আমাদের একটা ন্যায্য দাবি আছে এবং এই ভূখণ্ড আমাদের নিজস্ব দেশ। খেলার জন্য উপযুক্ত জায়গা নেই, তবে ধ্বংসস্তূপের মাঝেই স্বপ্ন মাথা উঁচু করে বেঁচে থাকার। তাই সীমিত সম্পদের মাঝেই তরুণদের জন্য আনন্দের খোঁজে সবাই। খেলোয়াড় সাইদ আল তাইব বলেন, তারা বিশ্বকে দেখাতে চান এত ধ্বংসের মাঝেও তারা ভেঙে পড়েনি। জায়গাটা ছোট আর এখানে খেলাটাও কিছুটা কষ্ট। এরপরেও আয়োজকরা তাদের সামর্থ্য দিয়ে এই ভলিবল টুর্নামেন্ট আয়োজন করেছেন, যাতে তরুণরা একটু আনন্দ পায়। এর মধ্য দিয়েই আমরা বিশ্বকে জানাতে চাই, এত ধ্বংসের মাঝেও আমরা হার মানিনি, বরং সব কঠিন পরিস্থিতির মাঝেও এগিয়ে যাব। এই ধ্বংসস্তূপের মাটিতে যখন বলের আঘাতে উঠে ধুলোর ঝড়, তখন সেটি শুধু একটি খেলা নয়, এটি জীবনের প্রতি এক দৃঢ় ঘোষণা, এক অটুট প্রত্যয়ের গল্প। রাফি আমিন, RTV।